বকখালির এই রাস্তা কিন্তু দারুণ রাস্তা, রাস্তা দেখো এই রাস্তা, এর কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু দারুণ এইভাবে পার হওয়া। আর এই যে ঘাট, এটা হলো মৌসুমী আইল্যান্ড। এই জায়গাগুলো একটু মানে লোকজন কম, তো এখানে এই জায়গাগুলো বেশি ভালো লাগে। বেরিয়ে যাচ্ছে এবারে, দাদা আসলাম। আর এই হচ্ছে আমাদের সোনার বাংলা গেট। দাদা আসলাম, বস ওই দিক দিয়ে একটু ঘুরে আসি। এই যে এই গ্রামটা একটু ঘুরে নিই, মৌসুমী আইল্যান্ড। এখানে দেখো একটা বালুচুরি বিচ ক্যাম্প, মানে অনেক এইরকম লাইন ধরে মানে হচ্ছে রিসর্ট আছে, রিসর্ট এইরকম ক্যাম্প, টেন্ট, অনেক কিছু আছে। আপনাদের সুবিধা মতন থাকতে পারবে। এখানে মাছ পাওয়া যায়, মাছ। আর এই যে সকালবেলা এইরকম গ্রামে সব লোকজন কাজে ব্যস্ত, আর আমি ওদিকে ছোট্ট একটা কালকের ওইদিকে দেখছিলাম কাজ হচ্ছে, ওই জায়গাটা একটু ঘোরার জন্য যাচ্ছি, কারণ তাড়াতাড়ি নদীটা পার হয়ে যেতে হবে। মানে সকালবেলা বৃষ্টি আসলে গন্ডগোল, ঠিক আছে। এই যে ওই সামনে আছে। আর এখানে কিন্তু ছোটোখাটো দোকানও আছে, তবে সেই রকম খাবার হোটেল দেখলাম না, যেগুলো বড় বড় হোটেল। সব রেস্টুরেন্টেই, মানে সব এই হোটেলেই কিন্তু খাবার দাবার পাওয়া যায়। এই যে এই জায়গাটায় বিচ, এই জায়গাটায় দাঁড়িয়ে চলে আসবো। এই দেখো এখন জল ফল চলে এসছে। এই দেখো কালকের এই জায়গাটায় এসেছিলাম। আর সেই যে দেখা যাচ্ছে জম্বু আইল্যান্ড, ওই দিকটা হলো বকখালি, আর সেই দেখা যাচ্ছে ওটা সাগর আইল্যান্ড। একদম বোঝা যাচ্ছে না, জল বাড়ছে তো। আর কত ট্রলার দেখো লাইন ধরে দাঁড়িয়ে আছে। কালকে এই জায়গাটায় বিকালে বসেছিলাম, এই লোকাল লোকেদের সাথে কথা বলছিলাম, ভালো লাগছিল, দারুণ লাগছিল। আর এখন কিন্তু আমরা সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে না, একটু ফেজারগঞ্জের দিকে যাব। আর আমাদের সেই যে ক্যাম্প করা আছে সমুদ্রের ওপরে, ওই দিকটা আমাদের থাকার জায়গা ছিল। হ্যাঁ, আজকে একটু হাওয়া কম আছে, কালকের প্রচুর হাওয়া আছে। হাওয়া কম আছে মানে বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, কালকের হাওয়া মানে ছিল। যাই হোক, এবার পুরো বেরিয়ে যাব। এখানে টোটো লাইন ধরে দাঁড়িয়ে আছে, কারণ এবার সব মানে বেশিরভাগ এখানে একদিনের জন্যই ঘুরতে আসে। মানে সকাল হয়ে গেছে, সব ফিরে যাবে। আমাদের হোটেলে সকালবেলার যে ব্রেকফাস্ট, সেটা বললো 10টায় দেবে, কিন্তু আমাদের হাতে অত সময় নেই। 8:30 বাজে আমরা বেরিয়ে যাই, কারণ বৃষ্টি আসলে আবার সমস্যা। এই দেখো এই জায়গার রাস্তাটা দেখো। এই আইল্যান্ডের রাস্তাঘাট কিন্তু দারুণ, আর সব ঢালাই রাস্তা। এখান থেকে ফেরি পার হতে হবে, কারণ সব টুরিস্টরা আসছে, তো ওই কারণে এখানে এত টোটো দাঁড়িয়ে আছে। আর আমরা এই জায়গা থেকে ফেরিটা পার করে ওপারে চলে যাব। আসার সময় তো 100 টাকা নিয়েছিল, আবার এই নদীটা আমাকে পার করতে হবে। কত দেখি, কত দাদা? হ্যাঁ ঠিক আছে, 100 টাকা দিয়ে দে। তাই নদীটার নাম কি? চিনাই নদী। এই সমুদ্র পেমেন্টটা করে দে, ওই যে দিচ্ছে। এই যে ওরা গাড়ি নামিয়ে দিচ্ছে, আমরা তো রিস্ক নিইনি। দেখো এই হচ্ছে দুই সাইডে ফেরি, এটা হচ্ছে চিনাই নদী বললো। এই নদীটা ওই দিকেই যাচ্ছিলো কালকে, যে আমরা সকালবেলা দেখছিলাম। এ দিয়ে দিচ্ছিস? 100 টাকা নিল। আর এই যে এখন বোট ছাড়বে। বর্ষাকালে সমস্যা। এই বোট ছেড়ে দিচ্ছে এবারে। সেই যোগ, হ্যাঁ হ্যাঁ, ওই দোকানে নামিয়ে দেবে। তো বোট ছেড়ে দিয়েছে। এর কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু দারুণ, এইভাবে পার হওয়া।
আর এই যে ঘাট, এটা হলো মৌসুমী আইল্যান্ড। এই আমরা চলে যাচ্ছি, বোট চালিয়ে দিয়েছে, ইঞ্জিন চলছে, দারুণ অভিজ্ঞতা। আর এটা হলো চিনাই নদী, চিনাই। আর এদিক থেকে গিয়ে সেই মোহনা সমুদ্রকে মিশে যাচ্ছে। সেই একটা বোট পার হয়ে যাচ্ছে ওই যে, এটা দাঁড়িয়ে তুলে দে, দাঁড়িয়ে এই একটা বোট চলে যাচ্ছে। এই যে ঘাট চলে এসেছে, হুজ্জাইতের ঘাট, কিন্তু গুগলে লেখা আছে হুজুদের ঘাট। কালকে যখন নামি তখন অনেক জল ছিল, আজকে জল কম, এখন জোয়ার হচ্ছে, সেই মাথা বন্ধ জল ছিল। এই নামার সময় কোলে পা হাত ঢুকে গেলে আঙুল ফাঙুল পুরো পাটা থেঁতলে যাবে এই জায়গাটায়, একদম সাবধানে। আমার বাইকটা একা একা রয়ে গেল, এবার উনি নিয়ে আসবে। কাকি ধরতে হবে নাকি? দেখো বাইকটা তুলছে, দেখো বাহ। থ্যাংক ইউ দাদা। এই কিন্তু আমরা নদী পার হয়ে চলে এসেছি, এরপরে মেনল্যান্ড যাব। এখন বকখালি আইল্যান্ডে আছে, দেখি ফেজারগঞ্জ যাব আর কার্গিল সি বিচ ঘুরবো। মন্দিরের এখান থেকে কিন্তু রাস্তাটা নিতে হবে, রাস্তা দেখলেই বুঝতে পারবো। ওদিকে মানে পিচ রাস্তা যেটা আছে, পিচ রাস্তা ধরে ধরেই একদম সোজা চলে আসলেই হবে। ওই 7 মাইল থেকে একদম পিচ রাস্তা, রাস্তা দেখো এইরকম সোজা রাস্তা। আমরা কিন্তু 7 মাইল বাজারে চলে আসলাম, এটাই 7 মাইল। আর 7 মাইল থেকেই কিন্তু ভেতরে ঢুকতে হয়। আর আমরা ডান দিকে নেবো ফেজারগঞ্জের দিকে, মানে ফেজারগঞ্জ বকখালি আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই আমরা ডান দিকে নিয়ে নিলাম, এটা হচ্ছে 7 মাইল বাজার। কালকে যখন সকালে যাই এখানে কিন্তু অত ভিড়ভাট্টা ছিল না, এখন দেখছি অনেক ভিড় হয়ে গেছে। এই বকখালি আইল্যান্ডে আমার একটা বন্ধুর বাড়ি আছে, ও কলকাতায় থাকে, ওখানেই কাজকর্ম করে। এটা কিন্তু আবার সেই হাইওয়েতে উঠে গেছি, এটা হচ্ছে ডালখোলা বকখালি রোড। দেখো রাস্তা দেখো একদম কালো হয়ে আছে, আর বৃষ্টি পড়ে একদম ধুয়ে মুছে গেছে, তো রাস্তা একদম চকচক করছে। আর মেঘ দেখো, মেঘ পুরো কালো হয়ে আছে, আকাশ জুড়েই মেঘ হয়ে আছে, মানে এনি টাইম বৃষ্টি আসতে পারে। 7 মাইল আর এটা হলো 10 মাইল বাজার। এই যে লালগঞ্জ সি বিচ আছে না, এখানে একটা অফবিট জায়গা, তবে এখন অনেক টুরিস্ট ঘুরতে যায়, বিশেষ করে যারা বাইক নিয়ে ঘোরে তারা বেশি যায়। আর এই সাইডে দেখো কত লাইন ধরে সব ট্রলার দাঁড়িয়ে আছে। 10 মাইল বাজার, এই 10 মাইল বাজার থেকে কিন্তু লালগঞ্জ সি বিচে যাওয়া যায়, বেশি রাস্তা নয়, 5-6 কিলোমিটার হবে। অনেক টুরিস্টই যায় ওখানে, তবে বেশিরভাগ বাইক নিয়ে যারা ঘোরে তারাই বেশি যায় ওই জায়গাটা লালগঞ্জ সি বিচে। আর এখন এটা ক্রস করছি 10 মাইল বাজার। বকখালি আর 10 কিলোমিটার বাকি, ফেজারগঞ্জ 8 কিলোমিটার বাকি। ফেজারগঞ্জে ঢোকার আগে বড় বড় সেই বাউচালিতে যে পাখাগুলো আছে না, বিদ্যুৎ তৈরি হয়, সেগুলো দেখা যায়। বকখালির এই রাস্তা কিন্তু দারুণ রাস্তা, রাস্তা দেখো, এই রাস্তাতে কিন্তু গাড়ি চালিয়ে মজা আছে। এই যে বড় বড় বাউকলগুলো দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে মানেই বুঝে গেছে আমরা ফেজারগঞ্জে চলে এসেছি। আর এই ফেজারগঞ্জের পরেই কিন্তু বকখালি, আর এখান থেকেই শুরু হয়ে গেছে দেখো রিসর্ট ফিসর্ট শুরু হয়ে গেছে। এই দেখো কত বড় বড় উইন্ডমিল। আর এগুলো আমি যে কবার এসেছি কোনো দিন এগুলো চলতে দেখিনি, কোনো দিন চলতে দেখিনি। এই দেখো এই হচ্ছে ফেজারগঞ্জ, হচ্ছে উইন্ডমিল। এখান থেকে এটা হচ্ছে ফেজারগঞ্জ, এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব এই মোড়টা থেকে গেলে কার্গিল সি বিচও পাওয়া যাব, ওই মৎস্য কেন্দ্রটাও পাওয়া যাবে, পেয়ে যাব। এখানে একটু খাওয়া দাওয়া করবি। চলে এসেছি ফেজারগঞ্জ, ফেজারগঞ্জে চলে এসেছি। এই দিক থেকে আগে ফেজারগঞ্জ এই যে কার্গিল সি বিচটা ঘুরে নিয়ে মৎস্য কেন্দ্রটায় যাব। আর পাশেই আছে হচ্ছে বকখালি সি বিচ। বিচটা দেখা যাচ্ছে এই সব এরকম ইটের রাস্তা বরাবর। এটা হলো ফেজারগঞ্জে আছি এখন। আর ফেজারগঞ্জে এইরকম বড় বড় হচ্ছে উইন্ড মিল লাগানো আছে। এই দেখো এই যে উইন্ড মিল লাগানো আছে, এটাই হলো ফেজারগঞ্জ সি বিচ। এখানে কিন্তু জলের ঢেউ যথেষ্ট আছে। আমরা যখন এতে ছিলাম ওই মানে মৌসুমী আইল্যান্ড, ওখানে কিন্তু জলের ঢেউ এতটা ছিল না। শেষমেশ কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মানে হচ্ছে
ফেজারগঞ্জ হচ্ছে সি বিচে, আর এখানে কিন্তু জলের ঢেউ কিন্তু অনেক আছে, জলের ঢেউ মানে হাওয়া চলছে তো অনেক জোরে, যে কারণে ঢেউটা ঝাপাট ঝাপাট করে পড়ছে, অনেক ঢেউ আছে এই জায়গাটায়। আর এখানে কিন্তু খাওয়ার দোকান 3-4টে আছে, আর ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম সকালে। আর এই যে একটা সুন্দর মন্দির আছে, আর উল্টো দিকে তো এইরকম বিচ, ওই দিকটা হচ্ছে বকখালি, বকখালির দিকে যাবো না আজকের। আর এই জায়গাগুলো একটু মানে লোকজন কম তো এখানে, এই জায়গাগুলো বেশি ভালো লাগে। এই যে ফেজারগঞ্জে এই যে সুন্দর মন্দির, আর এখানে এই কয়েকটা দোকান বললাম, আর ওই যে হচ্ছে সি বিচ, যেটা এক্ষুনি দেখলে। আর এই এখন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছি, এই দোকানে আমরা খাওয়া দাওয়া করলাম, এবার যাচ্ছি কার্গিল সি বিচের দিকে। ফেজারগঞ্জ সি বিচ দেখেই বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি হচ্ছে কার্গিল সি বিচের দিকে। মানে মৌসুনি আইল্যান্ড যেহেতু ঘুরে বাইক তো অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, যে কারণে এই সাইড সিনগুলো ঘুরে নিচ্ছি। এই যে ফেজারগঞ্জ মোড় থেকে বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে ওরা কার্গিল সি বিচ যাবো। যেহেতু আগের বারে এসছিলাম আমি জানি, তাই হচ্ছে এইটা দিয়ে যাচ্ছি। এর আগের বারে এই হোটেলটায় খাওয়া দাওয়া করেছিলাম, এখানে থাকার জায়গাও আছে, পুরো একদম ছাওয়া। এই কার্গিল সি বিচ যাচ্ছি কিন্তু এই রাস্তাটা দিয়ে, একদম সোজা রাস্তা, কার্গিল সি বিচ সেই দেখা যাচ্ছে। আমরা কার্গিল সি বিচে চলে এসেছি। কার্গিল সি বিচ থেকে ভেতর থেকে একটা রাস্তা আছে একদম পাশ দিয়ে, ওই রাস্তা ধরে আমরা ওই ফেজারগঞ্জ মৎস্য কেন্দ্র যেটা আছে ওই জায়গাটায় চলে যাব। এখন বললো মাছ ফাছ কিছু পাবো না, এই তো পাশ দিয়ে, এই যে এটাই হলো কার্গিল সি বিচ। দেখো জায়গাটা দেখো শুধু, এটাই হলো কার্গিল সি বিচ। ওই যে আমরা ওই সাইডটা ছিলাম পাশাপাশি। এই হলো কার্গিল সি বিচ। এখানে যে বোল্ডারগুলো আছে ওই যে দেখা যাচ্ছে, বোল্ডারগুলো সব ডুবে গেছে দেখো। আর সেই যে মৌসুনি আইল্যান্ড দেখা যাচ্ছে, ওটা জম্বু আইল্যান্ড। আমরা সেই ওই আইল্যান্ডটাই ছিলাম কালকে, সেই ওই দিকটা এসেছিলাম। আর এখন জোয়ার হচ্ছে, কত জল দেখেছো, আর হাওয়া বিশাল জোরে চলছে হাওয়া, জলের আওয়াজ তো শুনেই বুঝতে পারছো। এটাই হলো কার্গিল সি বিচ। আর ওদিকে বালির চর আছে, সব ভিডিও টিডিও করছে। যাক এইটা দেখে আবার বেরিয়ে যাবো, এখানে দাঁড়াবো না, একই রকম লাগছে। ওই তো পাশেই ছিলাম, ওটা হলো ফেজারগঞ্জ আর এই হলো কার্গিল সি বিচ। এটাই হলো কার্গিল সি বিচ। আর পাশেই আছে বেনফিশ মৎস্য কেন্দ্র, আর ওই পেছন দিকটা আছে হচ্ছে মানে একদম পাশাপাশি আছে হচ্ছে ফেজারগঞ্জ সি বিচ। এই জায়গাটা কিন্তু অনেকটাই ঢেউ আছে। আর এখানে শুনলাম যেহেতু ওয়েদার খারাপ, তাই বকখালি বিচে এখন নামতে দিচ্ছে না, কারণ কি জলের ঢেউ দেখেছো, অনেকটাই ঢেউ আছে কিন্তু বড় বড় ঢেউ পড়ছে। আর এটাই হলো কার্গিল সি বিচ। এর আগের বারে যখন এসেছিলাম আমি, তখন একদম শান্ত ছিল, আর এখন দেখো অনেক বড় বড় ঢেউ আসছে। কার্গিল সি বিচের এখানে হঠাৎ করে কি জোরে বৃষ্টি এসে গেছে, এখন বৃষ্টি কমে গেছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জল তখন ওইগুলো ওই যেগুলো ঢেউ আটকায় ওগুলো সব দেখা যাচ্ছিল, মাথাগুলো হালকা হালকা, আর এখন সব ডুবে গেছে। আর ঢেউয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে, দেখো কতটা জল চলে আসছে, মানে ওয়েদার এত খারাপ হয়ে গেছে। দূরে দেখো ঝাপসা হয়ে আছে, মানে ওদিকে এখনও বৃষ্টি পড়ছে। ওই যে ট্রলার দেখা যাচ্ছে ছোট ছোট, ওদিকে কিন্তু বৃষ্টি পড়ছে। আর হাওয়ার পরিমাণ এখন একটু কমেছে, তখন আরও জোরে হাওয়া হচ্ছিল।